আমরা বিভিন্ন সময় একটি ডিভাইসে অথবা একটি ফোনে অথবা একটি কম্পিউটার ডিভাইসে আমরা একাধিক আইডি ব্যবহার করে থাকি। তো একাধিক আইডি ব্যবহার করলে একাধিক ইমেইল অথবা একাধিক পাসওয়ার্ড থাকে, অথবা একাধিক মেইল অথবা বিডি জবসে কোনো ধরনের একাধিক ইউজার নেম, একাধিক পাসওয়ার্ড যখন ব্যবহার করে থাকি, বিভিন্ন একাধিক পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু আসলে কোন অ্যাকাউন্টে কোন পাসওয়ার্ড ব্যবহার করেছি সেটা কিন্তু আসলে আমরা ভুলে যাই। তো যখন আমরা ভুলে যাই সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আমরা কিন্তু সেটা সার্চ দিয়ে সেটা কিন্তু আমরা অতি সহজে বের করতে পারি। তো আমরা এখন মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন যে মোবাইলে আসলে এই পাসওয়ার্ডগুলো আমরা কিভাবে বের করতে পারবো, যে পাসওয়ার্ডগুলো দিয়ে আসলে আমরা এই ডিভাইসে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করেছি। তো সেটা করার জন্য আপনাকে প্রথমে মোবাইলের প্রথম ইন্টারফেসটা দেখুন, এভাবে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনি এই অপশনগুলো পাবেন, পাওয়ার পরে আপনি জিমেইলের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার ঠিক এই ডান কর্নারে একটা মানে প্রোফাইল, তো প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসলে আপনি দেখতে পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যখন লেখা থাকবে সেক্ষেত্রে আপনি তার উপর চাপ দেবেন। তো চাপ দেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি আস্তে আস্তে করে দেখবেন যে সিকিউরিটি নামে একটা অপশন আছে। তো সিকিউরিটির উপর চাপ দিবেন। তো সিকিউরিটির উপর যখন চাপ দিলেন, চাপ দেওয়ার পর আপনি ঠিক এভাবে স্ক্রলিং করবেন। স্ক্রলিং করার পর একটা সময় চলে আসবে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আপনি দেখতে পাবেন। তো এখানে আমার ফোনে লেখা আছে যে ইউ হ্যাভ 44 পাসওয়ার্ড সেভড ইন ইউর গুগল অ্যাকাউন্ট। তো আমি আমার ফোনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইডিতে লগ ইন করেছি। তো সেখানে 44টি পাসওয়ার্ড আছে, কিন্তু আসলে এই 44টি পাসওয়ার্ড আমার পক্ষে মনে রাখা খুব সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে সেই পাসওয়ার্ডগুলো এখন আমি দেখব যে কোন ওয়েবসাইটে কী পাসওয়ার্ড আমি ব্যবহার করেছি সেটা কিন্তু আমি খুঁজে বের করব। তো এখন আমি পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করলাম। তো পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করার পর আমি যে 44টা পাসওয়ার্ড ব্যবহার করেছি বিভিন্ন অ্যাকাউন্টে, তো সেই অ্যাকাউন্টগুলো আসলে কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো আসলে আমি দু একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, যেমন action8bd.org। তো এখানে আমি দুটি অ্যাকাউন্ট খুলেছি। তো অ্যাকাউন্ট দুটি দেখবো, আমি অ্যাকাউন্টের উপর চাপ দিলাম। তো চাপ দেওয়ার পরে এন্টার ইউর স্ক্রিন লক, মানে আমার ফোনে যে কি লকটা দিয়েছি ফিঙ্গার লক, সেটা চলে আসছে। তো চলে আসার পরে আপনারা দেখতে পেয়েছেন যে এভাবে একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু আপনি ঠিক এখানে ক্লিক করলেই কিন্তু আপনি কিন্তু আসলে দেখতে পাবেন যে আপনি কোন পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন। তো এভাবেই কিন্তু আসলে আমরা ফোনের পাসওয়ার্ডগুলো আমরা আসলে রিকভারি করতে পারি, ফোনের পাসওয়ার্ডটা আসলে আমরা খুঁজে বের করতে পারি।